2025-এর এসএসসি পরীক্ষা শুরু 10 এপ্রিল। একটা প্রশ্ন অনেকেই করছো যে ভাইয়া প্রশ্ন কেমন হতে পারে, কোন বোর্ডের প্রশ্ন কঠিন হতে পারে, সহজ হতে পারে। এখানে তোমাদের টোটাল ঢাকা, এই পাশে হচ্ছে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, তারপর হচ্ছে তোমার রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে মাদ্রাসা কারিগরি বোর্ড। টোটাল 11টা বোর্ড এক্সাম হয়। সব বোর্ডের সব প্রশ্ন কঠিন হয় না, সব বোর্ডের সব প্রশ্ন আবার সহজ হয় না। বিগত সাল 2024 নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের প্রশ্ন কেমন হতে পারে। 24-এর সাথে পার্থক্য দেওয়ার একটাই রিজন, 24-এ ফুল সিলেবাস এক্সাম হয়েছে, তোমাদেরও ফুল সিলেবাস এক্সাম হচ্ছে, যার কারণে একই রকমের প্রশ্ন হতে পারে ধারণা করা যাচ্ছে। কিন্তু 24 একটা সরকারের অধীনে পরীক্ষা হয়েছে, 25 নতুন সরকারের অধীনে পরীক্ষা হচ্ছে। বেশ কিছু পরিবর্তন তোমরা এই সরকার পরিবর্তনের কারণে দেখতে পারবা, সেটা তোমরা পরীক্ষা কেন্দ্রে গেলেই দেখতে পারবা, অথবা তোমরা ইদানিং যদি একটু টেস্ট পেপারে নজর দাও তোমরা দেখতে পাবা যে টেস্ট পরীক্ষাগুলোতে বিভিন্ন স্কুলে কেমন পরিবর্তন কোশ্চেন তারা করেছে। গত বছর আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছিলাম, কিছু বোর্ড খুবই কঠিন কোশ্চেন করেছে তারা, এই অভিযোগটা খোদ শিক্ষকরাই করেছে যে এমন এমন জায়গা থেকে প্রশ্ন করেছে যেগুলো আমরা অ্যান্সার আমরা পড়াইনি শিক্ষার্থীদেরকে, এমনটা বলেছে। হ্যাঁ, অনেক সময় সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে, কিন্তু তোমাদের আসলে কোনো সিলেবাস নাই, তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে, যার কারণে তোমাদের প্রস্তুতিটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, একটু প্রেশারও একটু বেশি, সময় তোমাদের একটু বেশি দিতে হবে, একটু প্রশ্ন কঠিনও হতে পারে। প্রশ্ন কেমন হবে, কোন বিষয়, এ বিষয় নিয়ে আমরা এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, তাই আমি ওই টপিকে আর যাচ্ছি না। আমি শুধুমাত্র বলবো কোন বোর্ডের প্রশ্নগুলো কঠিন হতে পারে। গত বছর আমরা যদি দেখি, যশোর বোর্ড ভালো রেজাল্ট করেছে, বরিশাল বোর্ড অনেক ভালো রেজাল্ট করেছে এসএসসিতে। এবং বোর্ড ভিত্তিক যখন রেজাল্টের আমরা পরিসংখ্যানটা দেখতে পাই, তখন আমরা দেখি যে ভালো খারাপের একটা ব্যাপার। গত বছরে আমরা দেখতে পাচ্ছিলাম যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে যশোর বোর্ড, প্রায় 92। ওদের কয়েকটা বিষয় নিয়ে শিক্ষার্থীর অভিযোগ করলো, সেটা রেজাল্টে প্রুভ হয়নি, ওরা অনেক ভালো রেজাল্ট করছে, প্রায় 92% ওদের পাসিং রেট ছিল, এ প্লাসও পাইছে ওভারঅল প্রায় 20,000। ঢাকা বোর্ড সবচেয়ে বেশি এ প্লাস পায়, সেখানে ঢাকা বোর্ডের অর্ধেকের কম একটু এ প্লাস পাইছে, বাট 20,000 এ প্লাস। ঢাকা বোর্ডের প্রশ্ন কঠিন এসেছিল, ঢাকা বোর্ডের ম্যাথ কোশ্চেন একটু কঠিন এসেছিল, ঢাকা বোর্ডের আইসিটি কোশ্চেন এসেছিল একটু কঠিন এসেছিল, অনেক শিক্ষার্থী কেমিস্ট্রির কথা বলছিল, বিজ্ঞানের, অনেকে অ্যাকাউন্টিংয়ের কথা বলছিল, কোশ্চেন এসেছিল। বাট তাও ঢাকা বোর্ডে প্রায় 50,000 স্টুডেন্ট জিপিএ 5 পায়, 50,000। ওকে, সেই জায়গায় বলা যায় যে রেজাল্ট গত বছরের যে প্রশ্ন ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছিলাম যে তোমাদের যশোর বোর্ডের পরীক্ষা প্রশ্ন অনেক ভালো এসেছে, ঢাকা বোর্ডের প্রশ্ন ভালো এসেছে, রাজশাহী বোর্ডের প্রশ্ন ভালো এসেছে, বরিশাল বোর্ডের প্রশ্ন ভালো এসেছে। এই বোর্ডগুলোর ওভারঅল কোশ্চেনগুলো তারা ভালোই করে, ওভারঅল কোশ্চেনগুলো ভালো করে, এবং শিক্ষার্থীরা খুব অনায়াসে অ্যান্সার দিতে পারে। দুই একটা জায়গায় ডিফারেন্স তৈরি করে দেয় অন্যান্য বোর্ডগুলোর মধ্যে, যেমন কুমিল্লা, যেমন হচ্ছে তোমার সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, এইসব বোর্ডগুলোর সাথে কম্পারিজনটা তৈরি করেছে। আইসিটিতে কম্পারিজন তৈরি করেছে তোমার বাংলা দ্বিতীয় পত্রে, তারপর হচ্ছে তোমার এখানে গণিতের এমসিকিউ পার্টটাতে সবচেয়ে বেশি পার্থক্যটা তৈরি করেছে। সেই ডিফারেন্সটা কীভাবে এসেছে, গণিতের এমসিকিউ পার্টটাতে গণিত সৃজনশীল অনেকটাই দেখা যায় সবাই খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারে, যদি বিভাগ বাধ্যতামূলকের ব্যাপারগুলো খুব ইজিলি ডিল করে, হয়তো বীজগণিতে শিক্ষার্থীরা একটু টাফ করে, বাট বাকি এমসিকিউ পার্টটাতেও শিক্ষার্থীরা সমস্যা গিয়ে ওখানে পড়ে। তো এই জায়গায় প্রশ্ন কঠিনের দিক থেকে আমরা তো বলেই দিলাম, তোমাদের গণিত কোশ্চেন একটু কঠিন হতে পারে, কিন্তু যারা পড়াশোনা করে যাবে তাদের জন্য কঠিন না। অনেকে বলে ভাইয়া পড়াশোনা করে গেলে তো সবার জন্যই সহজ, না, পড়াশোনা করে গেলেই হবে না, তোমাকে পাই টু পাই বুঝে শুনে পড়াশোনা করে যেতে হবে, এবং কিছুটা লাকের ব্যাপার রয়েছে। লাক বিশ্বাস করো কিনা আমি জানি না, এটা সত্য, তোমাকে ভাগ্যের ব্যাপার রয়েছে। তুমি দেখা গেলো যে পরীক্ষা কোন সেটে হবে, সে সেট সম্পর্কে কিন্তু কেউ জানে না, তুমি জানো না, আমি জানি না, এটা পরীক্ষা ঠিক 25 মিনিট আগে জানা যাবে প্রশ্ন কোন সেটে হবে, সেক্ষেত্রে বোর্ড থেকে নির্ধারণ করে দেবে পরীক্ষা কেন্দ্রকে, কেন্দ্র সেই অনুযায়ী পরীক্ষার সেট নির্ধারণ করে সেই সেটে পরীক্ষা নেবে। প্রশ্ন তো অনেকগুলো সেট থাকে। সেই জায়গায় যদি এবছরের কথা বলি, এবছরে আমি বলবো যে এই যে বোর্ডগুলো রয়েছে, ঢাকা, যশোর, তারপর হচ্ছে তোমার এখানে রাজশাহী, বরিশাল, এই বোর্ডগুলো এবছরও পরীক্ষা ভালো হতে পারে, এবং বাকি যে বোর্ডগুলো রয়েছে তারা মোটামুটি কাজে একটা বলা যায় যে চিন্তাভাবনা করে পরীক্ষা দিও তোমরা। এবং এমন না যে প্রশ্ন সহজ আসতে পারে না, তা না, তাদের পাসিং রেট গত বছর কিন্তু কম, এবং এর আগের বছরও কম ছিল, সেক্ষেত্রে তাদের উপর স্টুডেন্টের উপর একটা মানসিক প্রেশার আছে। আমি গত বছরের পাশের রেটটা নিয়ে একটু কথা বলতে চাই। গত বছরে ঢাকা বোর্ডে ছিল 83, সবচেয়ে বেশি রেজাল্ট করেছে কে, সবচেয়ে বেশি রেজাল্ট করেছে যশোর, সবচেয়ে বেশি, মানে ফার্স্ট হয়েছিল যশোর। সেকেন্ড হয়েছিল বরিশাল বোর্ড, সেকেন্ড হয়েছিল রাজশাহী বোর্ড, থার্ড হয়েছিল বরিশাল বোর্ড, ওকে, ফোর্থ হয়েছিল ময়মনসিংহ বোর্ড,
সিক্সথ হয়েছিল ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড প্রায় 50,000 স্টুডেন্ট এ প্লাস পাইছিল গত বছর এসএসসিতে। তারপরে যদি কথা বলি, এরপরে দিনাজপুর বোর্ড রয়েছে, প্রায় 78% পাশেরা ছিল। সিলেট বোর্ডে 73, 100 জনে 73 জন পাস, 23 জন ফেল করেছিল। তারপর তোমার রয়েছে কুমিল্লা বোর্ড, 69% ছিল তাদের পাসিং রেট, মানে 100 জনে 21 জন শিক্ষার্থী ফেল করেছে কুমিল্লা বোর্ডে। সো এই যে দেখতে পাচ্ছ পরিসংখ্যানগুলো, এই যে শিক্ষার্থীরা বেশি পরিমাণ ফেল করেছে, অবশ্যই ফেল করার পিছনে কিছুটা হলো প্রশ্ন তো দায়ী, তারা তো তাদের প্রস্তুতি বা তাদের উপস্থিতি বা সে আলাদা একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু তারপর প্রশ্ন কিছুটা দায়ী থাকতে পারে। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা রয়েছো বিগত বছরে, তাদেরকে বলবো একটু হলেও তোমরা চিন্তা ভাবনা করে পড়াশোনা করো। এবং এ প্লাসের কথা যদি বলি, গত বছর 1,82,000 স্টুডেন্ট এ প্লাস পেয়েছিল কারিগরি মাদ্রাসা সব বোর্ড মিলিয়ে, যেখানে সবচেয়ে বেশি প্লাস পাইছে ঢাকা প্রায় 49,000, যশোর পেয়েছে 20,000, রাজশাহী পাইছে 28,000 এ প্লাস, রাজশাহী বোর্ড। ঠিক আছে, রাজশাহী বোর্ড অনেক ভালো রেজাল্ট করেছিল গত বছর, আমরা বলছিলাম বারবার যে রাজশাহী বোর্ডের অনেক ভালো রেজাল্ট এসেছে। যাই হোক, তোমাদের বেলায় এই রেকর্ডটা ব্রেক করুক, এটা আমরা চাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।